গেল বর্ষায় স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়ে দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের জেলা ফেনী। পানিবন্দী ছিল 10 লাখেরও বেশি মানুষ। এই বন্যায় ক্ষতি ছাড়িয়ে যায় অতীতের সব রেকর্ড। বন্যার পর ভেঙে যাওয়া বাঁধগুলো জোড়াতালির মেরামত করা হলেও করা হয়নি স্থায়ী সমাধান। তাই আসছে বর্ষায় আবারও বানে বাসার সংখ্যা স্থানীয়দের। এদিকে বর্ষা শুরুর আগেই সামান্য বৃষ্টিতে নির্মাণাধীন বাঁধের কয়েকটি স্থান ধসে পড়েছে। এতে আতঙ্কিত স্থানীয়রা। বাদ তো যদি আমরা বাঁধেন ঠিক মতো আমরা সুবিধা হইব, যদি ঠিক মতো এটা নির্মাণ বালা না করেন তাদেরকে কোনো ভয় হইতো না। যদি এখন দেখছি যে আমরা সব বাঁধছি না, আবার কিছু কালকে বৃষ্টি হয়েছে, অবশ্য বৃষ্টি হয়েছে, বহু জায়গা ডাবি গেছে ভাই। এটা যদি আরো একটু বড় করে গেলে আরো উঁচা করে করেন তাহলে আমরা একটু সুবিধা হইব। অল্প একটু বৃষ্টিতে দেখা যায় যে উত্তর দিকে যে বেড়িবাঁধটা হয়েছে, এই বেড়িবাঁধটা প্রায় 100 হাতের মতো ধসে পড়ে গেছে। তো এই বাঁধটা যদি টেকসইভাবে বেড়িবাঁধটা দেওয়া না হয়, আগামী বর্ষাতে আমরা আবার নদী ভাঙ্গনের সম্মুখীন হব। আমরা চাই অতি দ্রুত বর্ষার আগে যাতে এই বাঁধটা সংস্কার হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বানটা একটু মেরামত করা যে ভালো করে করার জন্য আমরা চাইছিলাম আর কি, বৃষ্টির আগে বানটা যেন মেরামত করা হয়। ফেনী জেলাতে খুব সদ্য একটা ভয়াবহ বন্যা গেছে, যার প্রভাব এখনো মানুষজন কাটিয়ে উঠতে পারে নাই। অথচ এখন বর্ষা আসছে, এই সময়ে ফেনীর পরশুরামে যে বাঁধ আছে, বাঁধটা এখনো নির্মাণ সম্পূর্ণ হয় নাই। স্বয়ং সম্পূর্ণভাবে এই বাঁধটা নির্মাণের দাবি জানাচ্ছি। গেল বর্ষায় ভারতের পাহাড়ি ডলে ফুলগাজী, পরশুরামের মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর 102টি স্থানে বাঁধ ভেঙে ভয়াবহ বন্যার কবলে পড়ে ফেনীবাসী, যার ক্ষত এখনও মেটেনি। জেলা প্রশাসনের হিসেবে গেলবার বন্যায় কৃষি, সড়ক, আবাসন, শিক্ষাসহ সব খাত মিলে ক্ষতি হয়েছে 2,686 কোটি টাকার বেশি। প্রাণ হারিয়েছে 35 জন। এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকানোর আহ্বান সচেতন মহলের। যে গতবারের চেয়েও এবছর আরও বেশি ভয়াবহ বন্যা হতে পারে, এবং যদি সেটা অনতিবিলম্বে সেখানে যদি টেকসই বাঁধ যদি নির্মাণ করা না হয়, তাহলে শুধু মুহুরী পাড়ের অর্থাৎ পরশুরাম ফুলগাজী নয়, পুরো ফেনী জেলা এবং আশপাশের মানুষ তাদের এই ভোগান্তি থেকে, তাদের এই দুর্ভোগ থেকে তারা রেহাই পাবে না। আমরা আশা করব যে পানি উন্নয়ন বোর্ড তথা সরকার খুব দ্রুত সময়ের মাঝে এই ফেনীবাসীকে বন্যা থেকে রক্ষা করার জন্য তারা এই বাঁধটি টেকসইভাবে মেরামত করবেন। এদিকে চলমান বাঁধ মেরামতের কাজ বর্ষা আসার আগে শেষ হবে বলে আশা পানি উন্নয়ন বোর্ডের। ফেনী জেলায় বিভিন্ন স্থানে নদী বাঁধের 102টি স্থানে ভাঙন হয়েছে। তার মধ্যে 96টি ভাঙন ইতিমধ্যে বন্ধ করা হয়েছে। 6টি বড় ভাঙনের কাজ চলমান আছে, তাও প্রায় শেষ পর্যায়ে। এছাড়া নিষ্কালিকাপুর বল্লারমুখ স্থানে আরও 2টি রিসেকশনিং কাজ নোম্যান্সল্যান্ডের জটিলতার কারণে কিছুটা অনিশ্চয়তার মধ্যে চলমান আছে। এটা আশা করা হচ্ছে খুব দ্রুতই আমরা ঝুঁকিমুক্ত পর্যায়ে চলে যাব। বন্যা বাংলাদেশের জন্য খুব স্বাভাবিক বিষয়। আমরা চেষ্টা করি যাতে বন্যায় আমাদের নদী তীরগুলা সংরক্ষণ করে বন্যার হাত থেকে আমাদের জনপদকে রক্ষা করা যায়। আমরা সে চেষ্টা অব্যাহত রাখব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গেল বন্যায় ফেনীর মুহুরী, কহুয়া, সিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 102টি স্থানে ভেঙে যায়, যা মেরামতে 20 কোটি 68 লাখ টাকার কাজ করেছে পানি উন্নয়ন বোর্ড। সম্প্রতি মুহুরী কহুয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের 4,635.39 কোটি টাকার খসড়া প্রস্তাবনা তৈরি হয়েছে। জমি অধিগ্রহণ সহ এই প্রকল্পের ব্যয় 10,000 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফেনীর পরশুরামে জোড়াতালি বাঁধ নির্মাণের এ দৃশ্য প্রতিবারই। তবে এবার বর্ষা আসার আগেই স্বল্প বৃষ্টিতেই ধসে পড়েছে বাঁধের কয়েকটি স্থানে। স্থানীয়দের দাবি জোড়াতালি নয়, নির্মাণ করা হোক টেকসই বাঁধ। জাহিদুল রাজন, NTV অনলাইন, ফেনী।